গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে 8:10। আজকে শুক্রবার সকালবেলা একটা ভিডিও দিয়েছি। সবাই কেমন আছো বলো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে যাই সরাসরি কন্টেন্টে। আজকের কন্টেন্ট হচ্ছে মৌমিতা বসাক। হ্যাঁ, ওকে নিয়ে বেশিক্ষণ কন্টেন্ট করার কোনো প্রয়োজন নেই, পছন্দ করি না একেবারেই। তো যেটুকু যা বলার অল্পের মধ্যে দিয়েই বলবো। তারপর অন্য একটা বিশেষ বিষয় আলোচনা তোমাদের সাথে সামনে বলব। হ্যাঁ, মৌমিতা বসাকের মেয়ে তো এখনো নিরুদ্দেশ, বৈষ্ণবী। নামটা না আগে আসলে আমি কোনোদিন এইসব ভিডিও না দেখতাম না। তো হঠাৎ যখন এখন এই ব্যাপারে আমি কন্ট্রোভার্সি ব্যাপারে একটুখানি বেশি গুরুত্ব দিয়ে করার চেষ্টা করছি, যেটা মধ্যেখানে একেবারেই ছেড়ে গিয়েছিল। জানোই তোমরা কেন ছেড়ে গিয়েছিল, আশা করবো নিশ্চয়ই জানো যারা পুরনো। যে হাজব্যান্ড দুবার অ্যাক্সিডেন্টের সামনে পড়ে তাকে সুস্থ করতে আমি আর ছেলে খুবই নাজেহাল হতে হয়েছিল, এবং আমার দাদারাও খুব হেল্প করেছে। তো যাই হোক, সেসব হয়ে গেছে, সেসব কথা এখন মনে রাখতে চাই না। আজকে আমি মৌমিতা বসাকের ভিডিও দেখছিলাম সকালবেলায়। দেখো, একটু যখন আমরা অবসর পাই তখনই ভিডিও দেখা একটুখানি সম্ভব হয় আমাদের কাছে, কারণ সবাই সংসারের কাজেই ব্যস্ত থাকি। কাউরির পক্ষে নেই আলাদা করে ভিডিও দেখবো বলে সময় বার করা। কাউরির পক্ষে হয় কিনা জানি না, কিন্তু আমার পক্ষে হয় না। কোনো সময় হয় না। দেখছি তো গলা ধরে যাচ্ছে। আজকে চাদর গায়ে দিয়ে বসলাম। তো যার মেয়ে হারিয়ে গেছে, এখনো পর্যন্ত হারিয়ে গেছে, সত্যি তাকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তার মায়ের মুখে তার মায়ের সাজগোজ দেখে মনে হচ্ছে কি তার মেয়ে নিখোঁজ। কিন্তু মৌমিতা বসাকের ছোটবেলার কিছু কথা বলল, যে তার মাও এরকম ছিল, তার মাও তাকে পছন্দ করতো না, মাও ছেড়ে তাকে চলে গিয়েছিল। তার পিসিরা বলতো, পিসি ঠাকুমা সবাই বলতো মায়ের মতন হয়েছে। আবার ও নিজেও বলল যে অতটা মায়ের মতো নয়, পিসি বলতো, কিন্তু মায়ের মতোই। তার বুঝতে পারছো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন। আশা করবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ব্যাকগ্রাউন্ডটা এইরকম নোংরা। সুতরাং বন্ধুরা, এর চেয়ে নোংরা এর থেকে আমরা কি ভালো শিক্ষা পেতে পারি? মৌমিতা বসাকের মতন যারা আছে, একজনই তো নেই, আছে অবশ্যই। সব রকম লোকই পৃথিবীতে আমরা বাস করি। এই পৃথিবীতে, এত বড় পৃথিবীতে নিশ্চয়ই সব রকম লোকের সংখ্যাই আছে। তো তার মধ্যে মৌমিতা বসাকের মতোই বেশ কিছু সংখ্যক আছে, বেশ কিছু না, এখন বেশিরভাগ সংখ্যকই মৌমিতা বসাকদের মতন পড়েছে, যাদের কাছে ভিডিওর কন্টেন্ট আসল। তার কারণ ভিউজ পড়ে গেছিল, একেবারে পড়ে গিয়েছিল। সে তার মেয়ে বৈষ্ণবীকে নিয়ে এই যে কন্ট্রোভার্সি করে যাচ্ছে দিনের পর দিন। মেয়ে এখনো আসেনি, মেয়ে নেই বলে কারণ মেয়ে আসবে কেন? মেয়ে তো ছোটোর থেকে তার মাকে দেখেছে, এই ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো এই। তাহলে এই 13 বছরের মেয়ে যখন এতগুলো এই সব জিনিস দেখেই বড় হয়েছে, যেরকম মৌমিতা বসাক নিজে বললো যে আমার মা আমার কাছ থেকে 2-3 বছর সরে থাকতো, দেখা হতো না। তাহলে তার মেয়েই তো একই কাণ্ড করবে, তাই না বন্ধুরা? তার মেয়েও তো চাইছে না আর মায়ের মুখ দেখি, মায়ের কাছে ফিরে আসি। তাহলে তো আর মৌমিতা বসাক নিজেও চাইছে না, নিজেই তো বলল যে কেউ কি বসে আছে ওই দুঃখ নিয়ে? সবাই তো যে যার কাজ করছে, অবশ্যই অবশ্যই। কারণ কাজ ছাড়া তো পৃথিবী চলবে না। আমি যদি কোনো একটা দুঃখ নিয়ে বসে যাই, আমার তো লাইফটা চলবে না, না? চলবে না, থেমে যাবে। তা থেমে যাওয়া তো আমাদের জীবন নয়। আমাদের যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আমাদের করে যেতেই হবে বন্ধুরা। তো সেখানে দাঁড়িয়ে মৌমিতা বসাকের এই কথাগুলো ঠিক লেগেছে, কিন্তু একটা মা হয়ে সে বলল যে তার মা যতদিন না আসে ভালোই লাগে, মায়ের মুখ যত কম দেখতে হয় ততই ভালো লাগে। তাহলে আজকে সেখানে দাঁড়িয়ে মৌমিতা বসাকেরই একই কথার অ্যান্সার দিয়ে তার মেয়ে বৈষ্ণবীও তো একই কথা ভাবতে পারে না যে মায়ের মুখ যত কম দেখতে হয় ততই ভালো? কারণ সত্যিই দেখছি মৌমিতা বসাক একটা মা,
সন্তানের মা, কন্যা সন্তানের মা, তার মধ্যে কোনো অনুতাপ নেই, অনুতাপ নেই। দেখো সন্তান মিসিং, তার মায়ের মধ্যে এরকম হাতে মানে চারিদিকে তো আজকাল তো এগুলো কি বলে বলো না, ওইগুলো আমি নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আম, সারা অঙ্গে ওই সব আঁকাবুকি আছে, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যাই হোক। তারপরে ড্রেস দেখো, অবস্থা দেখো এই মহিলার, কালচার দেখো, একটার পর একটা বর ধরা ছাড়া, বর ধরা ছাড়া, তার পিসিদের কালচার দেখো। তাহলে সেই পরিবারে যে বাচ্চা বড় হয়েছে, বৈষ্ণবী, সে তো এই নোংরা কালচারে বড় হয়েছে। তাহলে কি করে আশা করছে যে মেয়ে ফিরে পাবে? ও যে বলছে মেয়ের জন্য কাউরির কিচ্ছু যাচ্ছে আসছে না, তাহলে ওর কেন যাবে? ওর কেন যাবে? এই ধরনের কথা প্রকৃত যে মা হবে, প্রকৃত যাদের সুন্দর শিক্ষা দিয়ে যারা নিজেরাও বড় হবে এবং তার সন্তানকেও ভবিষ্যতে বড় করবে, সেই শিক্ষা তো মৌমিতা বসাকের পরিবারে নেই। ওদের কোনো সংস্কারই নেই, ওদের সংস্কারটাই হচ্ছে নোংরা দিয়ে গড়া। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে বৈষ্ণবী যদি ওর মায়ের মুখ দেখতে না চায়, কোনো দোষের নাই, দোষের নাই। কারণ মৌমিতা বসাক তো নিজেই, মৌমিতা তো নিজেই তার কন্যা সন্তানের জন্য কোনো তাপ অনুতাপ ওর নাকি ভেতরে সব আছে, বাইরে প্রকাশ করছে না, বাইরে প্রকাশ করছে না। বাইরে প্রকাশ করলে কি হবে? কি হবে বলো? খাওয়া বন্ধ হবে, পড়া বন্ধ হবে, ঘুমানো বন্ধ হবে, কাউরির কিছু হচ্ছে না যখন, ওর কেন হবে? কথা ভাবো তোমরা, যে একটা মা এই ধরনের ভিডিও করে একবারে জোকারের মতন বকবক করছে, একদম ফুল টু জোকারের মতন দেখতে লাগছে। যে একটা মা তার সাজগোজ দেখো, কোনো দিক থেকে কম দেখতে পাচ্ছ কি? কিচ্ছু অসুবিধা নেই। তার সন্তান আছে কি নেই কে জানে? বৈষ্ণবী এতদিনে গেছে না অনেক দিন আগে গেছে, সেখানেও আমার কনফিউশন থাকছে। কে পাঠিয়ে দিয়েছে? বৈষ্ণবীকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, না নিজের থেকে গেছে, সেটাও একটা কনফিউশন থাকছে। সুতরাং যেখানে যে পরিবারের সংস্কার এরকম, সেখানে তো এই ধরনের ঘটনাগুলোই স্বাভাবিক বন্ধুরা। সেখানে তো নিশ্চয়ই অন্যরকম একটু ঘটনাগুলো সম্ভব নয়। সেই মৌমিতা বসাকের পরিবারটাই তো ছোটোর থেকে এইরকম। তার মা চলে গেছে, ও দেখেছে, ও বলেছে, ও নিজের মুখে বলছে মা যতদিন না আসে মার মুখ যেন দেখতে না হয়। তাহলে সেইখানে দাঁড়িয়ে আজকে বৈষ্ণবীও যদি একই কথা ভাবে, একই কথা বলে, আমার মনে হয় এগুলো স্বাভাবিক। এখানে অস্থির হওয়ার কিছু নেই। আর নেই বলেই মৌমিতা বসাক খুব সুন্দরভাবে ঘুমিয়ে উঠে খুব রিল্যাক্সে ভিডিও বানাচ্ছে কন্টেন্টের জন্য। তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বৈষ্ণবী আদৌ আছে কি নেই কোশ্চেন থেকেই যাচ্ছে। বৈষ্ণবীকে নিয়ে কন্টেন্ট করা হচ্ছে, এটা পরিষ্কার হয়ে গেল। মৌমিতা বসাকের ভিউজ অনেক পড়ে গেছে আগের থেকে, সেটাও পরিষ্কার। এবং এই সোশ্যাল মিডিয়ায় যারা ডেলি ব্লগ করে দেখায়, তাদের মধ্যে এখন চলছে এই রকম নোংরা কিছু জিনিস নিয়ে কন্টেন্ট করে কন্ট্রোভার্সির জন্য ছুড়ে দেওয়া, না হলে তাদের ব্লগ চলছে না। একেবারে চলছে না বললে ভুল হবে, অবশ্যই চলছে। যারা গ্রাম বাংলায় প্রকৃত অন্তর দিয়ে ব্লগ করছে, তাদের ফ্যামিলির কালচারটা তুলে ধরছে, এই নোংরাভাবে না, নোংরাভাবে তোমরা কেউ ভেবো না, তাদের সংস্কার সংস্কৃতি খুব সুন্দর জীবনযাপনটা তুলে ধরছে, ঠিক মনে হচ্ছে শর্ট ফিল্ম দেখছি। তারা অনেক নিম্ন, গরিব, দুঃখী, সত্যি তাদের অর্থের প্রয়োজন, আর তারা এই অর্থের প্রয়োজনটাই এই ভিডিওটার মূল্য কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করছে। তাহলে তোমরা বলো, আজকে এই যে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই যে নোংরামিগুলো ছেয়ে গেছে, এইগুলো বেশি প্রাধান্য যেমন পাচ্ছে, নোংরা আজকাল পৃথিবীটা নোংরার দিকেই বইছে বেশি, যে নিউ জেনারেশন তো নোংরার দিকে বেশি বইছে। তাহলে সবাই না, সবাইকে তো এক স্রোতে ভাসিয়ে দিলে হবে না। হ্যাঁ, বিভিন্ন রকম স্রোতে চারিদিকে মানুষ বইছে, কিন্তু বেশিরভাগটা এই নোংরামির স্রোতে ভেসে যাচ্ছে, গা ভাসিয়ে দিচ্ছে। কেন বলো তো? কেন? সাময়িক আনন্দ পাওয়া যায় দেখে, তারা সাময়িক আনন্দ পাওয়ার জন্য এসেছে। তারা ভাই অনেকক্ষণ কিছু দেখবে, অনেকক্ষণ কিছু নিয়ে ভাববে, বিশদ ভাববে, ওইসব চিন্তার মধ্যে এখন নিউ জেনারেশন নেই। তারা এই একটা দেখলো, তারপর আর একটা দেখলো, তারপর আর একটা দেখলো, এরকম তাদের মানসিকতায় অস্থিরতা এসে গেছে। কারণ তারা না চাইতেই যে অনেক কিছু পেয়ে যাচ্ছে, অনেক কিছু পেয়ে যাচ্ছে। আমরা যেরকম এইসব কিছু জানতামই না, আমাদের চাওয়া তো দূর কি বাত,
ভাবতেই পারিনি এসব কিছু। কিন্তু এখন তো একটা বাচ্চা জন্মাবার পরে তাদের পরিবারে দেখবে যখন মানে এখন তো সব ছোট, ছোট পরিবার। কি করে বাচ্চাকে সামলে, সংসার সামলে, অফিস সামলে সবকিছু সামলাতে গেলে তখন তাকে হয় মোবাইল দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে, না হলে টিভি চালিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। তাই তো? আমরা কিন্তু তাই দেখে আসছি এগুলো। সুতরাং সেই সময়টা তা বাড়ির মানে তার পেরেন্টসরা কাজকর্ম সেরে নিচ্ছে। তাহলে দোষটা কোথায় তোমরা বলো? দোষটা হচ্ছে আমাদের, আমাদের আইকিউটা চেঞ্জ করে ফেলেছি আমরা। এবং সেই সেম জায়গায় থেকে মৌমিতা বসাককেও এইভাবেই চিহ্নিত করা হচ্ছে। যে মৌমিতা বসাকের মেয়ে আছে কি নেই আমরা কিন্তু কেউ জানি না। শুনছি সে মিসিং। এবং যদি সত্যিই মিসিং হয়, আমার কাছে কনফিউশনে আছে। কারণ মিসিং হলে তার মায়ের এইরকম হয় না। এটা স্বাভাবিক ছন্দে বলে, মা এরকম থাকতে পারে না। কিন্তু তার পরিবারটাই তো এইভাবে গড়া। সে তো নিজেও এইরকম তার মায়ের মানে মাকে নিয়েই মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে তার মেয়ে বৈষ্ণবী যদি এই এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো তো হওয়াটাই স্বাভাবিক। এইটা হওয়াই স্বাভাবিক। এখানে অস্বাভাবিকের আমি আর কিচ্ছু দেখতে পেলাম না। কারণ এইটাই স্বাভাবিক। বৈষ্ণবীও একই সংস্কারে বড় হয়েছে তো, এইটাই স্বাভাবিক। সুতরাং বন্ধুরা, মৌমিতা বসাক পিসিদের দোষ, অজিতের দোষ, এর দোষ তার দোষ দিয়ে কোনো লাভ নেই। ওর কালচারটাই এইরকম। আর প্রধান কারণ হচ্ছে ভিউজ পড়ে গেছে, তার জন্যই বৈষ্ণবীকে কন্টেন্ট করে দীর্ঘদিন ধরে এই চালিয়ে যাচ্ছে। এটা তো এখন সোশ্যাল মিডিয়ায় একটা তোমরা বলতে পারো রেওয়াজ হয়ে গেছে। সবাই এই জিনিস, ম্যাক্সিমাম এই জিনিস করছে, তবে সবাই বলবো না। অনেকে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, দেখার মতন। ডেলি ব্লগাররা অনেকে একদম কঠোর পরিশ্রম করে ভিডিও দিচ্ছে, ঠিক মনে হচ্ছে শর্ট ফিল্ম। তাদের ভিডিও দেখতে বসলে না তুমি একটা শর্ট ফিল্মের প্রতিচ্ছবি চোখের সামনে তোমার ভাসবে। কিন্তু মৌমিতা বসাকের মতো যারা আছে, অনেকেই আছে, নাম করা সম্ভব না বা নাম করার কোনো প্রয়োজনও বোধ করছি না। আছে, প্রচুর আছে। তো তাদের এইরকমই দুর্দশা। কিচ্ছু করার নেই, এইটাই এখনকার দিনের কালচার। সোশ্যাল মিডিয়া তুমি যত বেশি নোংরা হবে, তত বেশি তোমাকে মানে ভালো কি বলবো, ইয়াং জেনারেশান তাদের বেশি গ্রহণ করবে। তবে সবাই তো এক পথে চলে না। মৌমিতা বসাকের ভিডিওটা দেখলাম, দেখে যেটুকু বন্ধুরা মনে হলো আমি সেটুকুই তোমাদের কাছে আজকে পরিষ্কার বক্তব্য রাখলাম যে এটাই হওয়ার ছিল। এটা নতুনত্ব কিচ্ছু নেই। এতদিন ভাবছিলাম যে একটা মা এরকম করতে পারে। হ্যাঁ বন্ধুরা, ওর পারে। ওর ওর মাও ওর সাথেই করেছে। ওর পরিবারটাই, ওর কালচারটাই নোংরা। ওরা ছোটোর থেকে এর মধ্যেই বড় হয়েছে। তাহলে ওর সন্তান বৈষ্ণবী সেই কালচারেই তো বড় হয়েছে। সেই বা এর থেকে বাইরে যাবে কি করে? সুতরাং একই হাওয়া বইছে। এখানে যে ভাবনা চিন্তা ছিল, যে দুঃখ ছিল একটা মা হয়ে আর একটা মায়ের প্রতি, না আজ থেকে সেটা আর নেই। বুঝে গেলাম যে এই জিনিসই ওদের মধ্যে জেনারেশন, মানে কি বলবো, প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে। এখানে আর কোনো নতুনত্ব আমরা কেউ দেখতে পাবো না বা আশা করা উচিত না। কারণ এরা এই কালচারেই অভ্যস্ত, এই কালচারেই এরা বিলং করে। বুঝতে পারলাম। এবার আসি আর একটা অন্য কন্টেন্টে। সকালে তো টিনুকে নিয়ে করেছিলাম। হ্যাঁ, বেঙ্গল ম্যাট্রিমনি বা bengalshadi.com না একটা কি আছে, এইরকম যে সংস্থাগুলো আজকাল এসেছে বিয়ের জন্য সবাই দিচ্ছে। বেঙ্গল ম্যাট্রিমনি সবথেকে পারফেক্ট একদম। এখানে তুমি মানে এই সংস্থার সাথে যোগাযোগ করলে তোমার সন্তানের বিয়ে হবেই হবে, একদম গ্যারেন্টি দিয়ে দিচ্ছে। এরকম আছে, এবিপি ওয়েডিং আছে, এরকম আছে, প্রচুর সংস্থা আছে। তো আজকে আমি যে ভিডিওটা দেখলাম, তোমরা অলরেডি সবাই দেখেছো। সেই ভিডিওটা দেখে আমারও মনে হলো যে একটু কিছু বলার আছে তোমাদের সামনে। এইরকম একটা সংস্থার সাথে কোথায় করেছি কি করেছি বলবো না, আমার নিজের সাথে ঘটেছে। আমার সন্তানের তো চারিদিকে পাত্রী দেখতে আরম্ভ করেছি,
বিভিন্ন রকম সংস্থার সাথে যোগাযোগ করেছি, সবই করেছি। এবিপিও এন্ডিংয়ে করেছি, সেখানে প্রায় 7-8 হাজার টাকা গেছে। আমরা যেরকম বলে ফর্ম ফিল আপ করেছিলাম, মানে বায়োডাটা পাঠিয়ে যেভাবে বলে, ওরা পাঠাচ্ছে অন্যরকম অন্যরকম অন্যরকম, যেগুলো আমাদের সাথে যাচ্ছেই না। বুঝতে পারলাম। তারপরে একটা মেয়াদ থাকে, আমার এতটা প্যাকেজ, এই প্যাকেজের একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটা শেষ হয়ে গেল। তখন তারা আবার অফার করছে, এই ভালো অফার আছে, এখানে এত টাকা দিতে হবে। শুধু এবিপি ওয়েন্ডিং বলে বলবো না, আমি আরও 3-4 জায়গায় করেছি, সেম ঘটনা, সেম ঘটনা। আর আরেকটা ঘটনা হচ্ছে ব্যারাকপুর ম্যাট্রিমনি। সেখানে যেভাবে কথা বলে একজন মহিলা কথা বলে আমাদের সাথে আমাদের কনভিন্স করেছিল, ঠিক মনে ছিল যেন আমার ছেলের চেয়েও প্রিয় আমাদের কাছে। কিছুক্ষণের জন্য হয়ে গেল, কিছু দিনের জন্য, 2-4 দিনের জন্য হয়ে গেল। ঠিক এই কনভিন্স করেই আমাদের থেকে 2,000 টাকা সে নিয়ে নিল। আমরা যেন দুজনে একদম আনন্দে আত্মহারা হয়ে গেলাম, যে এইবার আমার ছেলে নিশ্চয়ই মানে যেরম আমরা চাইছি পাবো, আমাদের পরিবারে যেরম দরকার, আমার ছেলের জন্য যেরম দরকার পাবো। বুঝিনি, বুঝতে পারিনি আমরা। বুঝলে কি হতো, 2,000 টাকা চলে গেল। আন্টি আঙ্কেল বলে, আমি আমার হাজব্যান্ড যখন দোকান থেকে এলো, মানে ছেলের বাবা এলো, তখন বললাম, জানো তো ওই মেয়েটা, নাম ফাম বলার দরকার নেই, এ আমাকে এইভাবে কথা বলছে, কি ভালো কি ভালো মেয়েটা। আমি আবার কত কথা জিজ্ঞেস করলাম, সে সবাইতে আমরা হেসে পড়ছে, মানে 24 ঘন্টা সে হেসে অস্থির হয়ে যাচ্ছে। বুঝিনি তো, আমাদেরও তো বোঝা উচিত ছিল না, বোঝা উচিত ছিল, ভুলটা তো আমাদের হয়েছে না। তো এত হাসছে, এত হাসছে, ভাবলাম বাবা, আমার ছেলেও তো এত হেসে আমাদের সাথে কথা বলে না। পরে ভাবছি এগুলো, আগে সময় ভাবিনি। ওই বলে না, চোর পাড়ালে বুদ্ধি বাড়ে, ঠিক সেই জিনিসই আমাদের সাথেও হয়েছে। তো যাই হোক, 2,000 টাকার ফর্মটা, মানে প্যাকেজটা 2,000 টাকা শুরুটা, তারপরে তো আস্তে আস্তে হতো, কিন্তু আমরা তো শুরুতেই ধাক্কা খেয়ে গেছি। তারপরে প্যাকেজ ফুলফিল হলো, ফর্ম হোয়াটসঅ্যাপে হয়েছে, কাজগুলো সমস্ত হোয়াটসঅ্যাপে করেছি। হয়ে গিয়ে তারপরে যখন 2-একটা প্রোফাইল পাঠাচ্ছে, কোনোটাই আমার ছেলের সাথে হয়, আমার ছেলের থেকে অনেক বড়, না হলে বিদেশে থাকে, না হলে স্বদেশে থেকেও আমার ছেলের থেকে, মানে কি বলবো, ঠিক ম্যাচ করছে না, এক কথায় বলি, ঠিক ম্যাচ করছে না কোনো ধার থেকে। মানে তাদের, আজকালকার মেয়েদের দেখেছি, মানে পেপারেও দেখছি, সব জায়গায় দেখছি, তারা এই মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সাথে আর তাদের বনছে না। হ্যাঁ, তাদের বাপ ঠাকুরদা হয়তো মধ্যবিত্ত পরিবারে, তারা নিজেরাও বিলং করে মধ্যবিত্ত পরিবারে, কিন্তু তাদের হাইফাই আইকিউ এর জন্য তারা মেলাতে পারছে না, আমি দেখেছি। তো সেইখানে দাঁড়িয়ে সেম ঘটনা ঘটলো, 2-4টে পাঠাবার পর তারা থেমে গেল। তারপরে ঘুতিয়ে ঘুতিয়ে, প্রথমে পাঠাচ্ছিলই না, তারপরে যেহেতু আমি মানে টাকা দিয়েছি 2,000 টাকা, মাত্র মানে মাত্র বলবো না, আমার কাছে সাধারণ মধ্যবিত্ত করে আমার 2,000 টাকায় বিশাল ভাই, বিশাল। সারাদিনে 2,000 টাকা দোকান থেকে না আসতে অনেক কাঠখরচা পোড়াতে হয়, কাঠখড় পোড়াতে হয় গো, অনেক কাঠখড় যারা প্রত্যেকেই সংসারী আমরা, প্রত্যেকেই, মানে যারা ব্যবসা করো প্রত্যেকেই জানো কতখানি কালঘাম ছুটিয়ে তবে 2,000 টাকা ঘরে আনতে হয় সারাদিনের পরিশ্রমটা। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি বলবো, আমার কাছে বিশাল ভাই, আমাদের কাছে বিশাল, এটা বিশাল। এই একটা ধাক্কা খেলাম। তারপরে আস্তে 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 2-4টে পাঠাবার পর, মানে গুতিয়ে গুতিয়ে, নিজের থেকে পাঠাইনি, গুতিয়ে গুতিয়ে আমি ফোন করছি, যে মেয়েটা আমার সাথে প্রথমে কথা বলেছিল, নিজের থেকেই করে এসব দেয়, এরা নিজের থেকেই দেখবে হঠাৎ হঠাৎ ফোন আসে। তো আমি ধরে তখন, পরে যখন আমার ফর্ম ফিল আপ হয়ে গেল, আমার 2,000 টাকার 2,000 টাকা চলে গেল, প্যাকেজটা একটা ফর্ম ফিল আপ করতে হয়, তোমরা জানো যারা যারা করেছো, সব হয়ে গেল। তারপরে দেখি এই মেয়েটার আর কোনো ট্রেস নেই ভাই, আর নেই। সেই জায়গায় অন্য মেয়েরা আসছে না, ও আমাদের আমরা ওই অফিসের এতে আছি, কি বলে, মানে ও যে মেয়েটা করেছিল তার থেকে ওপরের পোস্টে আছি, এই বিষয়টা আমরাই হ্যান্ডেলিং করছি, ও আর এই বিষয়টাই নেই। ভাবো, এই যে ঘটনাটা দেখলাম না, সুজয় নীলের ঘটনাটা, এর থেকেই বুঝতে পারছি যে কিভাবে এরা ফ্রড কেস চারিদিকে ছড়িয়ে রেখেছে, আমি তার শিকার, বোঝাতে পারলাম। তা একটা বারও তারপর থেকে ওই মেয়েটা আর ফোন ধরেই নি, ধরেই নি।
যতবার ফোন করছি ফোন বেজে যাচ্ছে, কিন্তু তার আগে যতক্ষণ না আমরা 2,000 টাকা দিচ্ছি, ফর্ম ফিল আপ করছি, ততক্ষণ কিন্তু আমাকে 24 ঘন্টায় মনে হয় 12বার ফোন করেছে, 24 ঘন্টায়। বোঝাতে পারছি? সুতরাং এই ঘটনাটা দেখে না আমার হঠাৎ মনে পড়লো, আরে আমিও তো এর শিকার। কিন্তু আমি আর ডিটেলসে যেতে চাইনি, কারণ আমি পারতাম ব্যারাকপুরে গিয়ে, কারণ সোদপুরে থাকি, ব্যারাকপুরে গিয়ে সব পারতাম, আমার লোকও আছে, তারাও বলেছিল চলো না দেখে একবার খোঁজখবর নিই, কেন এই জিনিস করলো। তোমার সাথে করেছে যখন, তাদের তো এইটাই নেচার, তারা তো সবার সাথে করছে। হ্যাঁ অবশ্যই করছে, অবশ্যই করছে। তার খবর আর কেন, তাহলে সে ফোন কেন পরে আর ধরলো না? হাজারবার চেষ্টা করার পরও সে ফোন ধরলো না কেন? ওই জায়গার থেকে অন্য অন্য মহিলা, অন্য অন্য লোক ফোন ধরছে, কিন্তু সে আর ধরেনি। যতবার বলছি ওকে দাও, ওকে দাও, না ও আর এখানে এখানে নেই, এই বিষয়টা এখন আমার হাতে এসে গেছে, আমি দেখছি। বুঝতে পারছি তোমাদের। সুতরাং বন্ধুরা, আমরা যারা মানে প্রত্যেকেই তো সন্তান আছে, এইসব সংস্থাগুলোই না কাজ করতে গেলে অনেক কেয়ার নিতে হবে। আমরা খুব ধাক্কা খেয়েছি, ধাক্কা। এবিপি ওয়েন্ডিং কিন্তু আমাদের সাথে চিট করেনি, চিট করেনি। তারা একভাবে পাঠিয়েছে, কিন্তু আমার ছেলের সাথে কোনোটাই ম্যাচ নয়। আমরা প্রোফাইলে এক দিয়েছি, তারা পাঠাচ্ছে অন্য অন্য প্রোফাইল পাঠাচ্ছে, যার জন্যই আমরা থেমে গেলাম যে আমার 5-6 হাজার টাকা ওখানে গেল, এখানে 2,000 টাকা। এইটা তোমরা বলতে পারো চিট, এটা চিটার। ব্যারাকপুরেরটা, ব্যারাকপুর মেট্রোমণি যেটা, চিটার, চিটিং হয়েছে সম্পূর্ণ, পুরো চিটিং। বোঝাতে পারলাম? সুতরাং সত্যি আজকে সুজয় নীলের ভিডিওটা দেখে না আঁতকে উঠলাম, যে আমিও তো এর শিকার হয়েছিলাম, তবে আমার 2,000 টাকার ওপর দিয়ে গেছে। ভাবো। আর তারপরে আমার ছেলে, ওই বাবা মা যা করবে তাই, এই আজ এখনকার দিনে ছেলেদের মতো নয়। সুতরাং আমাদের পরিবারে না ঝঞ্ঝাট করার মতন কেউ নেই, তোমরা দেখেই বুঝতে পারো ঝঞ্ঝাট করার মতন কেউ নেই। আমরা চেয়েছিলাম আমাদের মতোই এইরকমই সাধারণ মধ্যবিত্ত হবে, এরকমই পরিবারের মেয়ে আনবো, যে বুঝবে, মানুষকে বুঝবে, সম্মান করবে, গুরুত্ব দেবে কাজের প্রতি, সংসারের প্রতি, স্বামী স্ত্রীর বন্ধন অটুট হবে, বন্ধুর মতন ওরা থাকবে। সেটা এখনো পর্যন্ত পাইনি। দেখি বাবা লোকনাথ ঠাকুর কবে দেন। আশা তো রাখি বাবার উপরে, ভরসা রাখি, আশা ভরসা সবই বাবার উপরে রেখেছি। নিশ্চয়ই সময় পাবো, তার আগে তো কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু এই যে সুজয় নীলের ভিডিওটা দেখে না আমার আজকে একটু মনটা বেশ খারাপ হয়ে গেল, যে আমি ওই ধাক্কাটা খেয়েছি ভেরি রিসেন্ট। তোমাদের কাছে আজকে ব্যক্ত করলাম, আমার পরিবারের কেউ জানে না। পরিবারে বলতে তো আমরা 3জন আর আমার বাপের বাড়ি, আর আমাদের পরিবার বলে কিছু নেই, এই দিদি, ব্যাস এইটুকুই আমার পরিবার, মানে বোনেরা আর এই ব্যাস, এই আমার পরিবার। আর এর চেয়ে বড় পরিবার ছিল, ছিল, অবশ্যই ছিল, আজ আর কেউ নেই। সবাই বোঝো, বর্তমান সমাজের পরিস্থিতি সবাই বোঝো, ভেঙে বলার কিছু নেই। হ্যাঁ, সুতরাং বন্ধুরা, সুজয় নীলের ভিডিওটা দেখে না আমার খুব 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 তখন থেকেই মনটা কীরকম যেন একটা হয়ে গেছে, যে সত্যি। আর এইসব মেয়েরা কত কত লক্ষ লক্ষ টাকা ওই ছেলেটার হাতে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এরম বড় আছে গো, বিরাট বড় সংস্থা, এবং এদের চারিদিকে চর, কি বলবো, চর নিযুক্ত আছে, চারিদিকে এদের লোক নিযুক্ত আছে। খুব সাবধানে আমাদের সবাইকে চলতে হবে, খুব সাবধানে। তারপরে একটা ফোন এসেছিল, তোমাদের সেটুকুও বলি, মহারাষ্ট্র থেকে, আমরা ট্রেস করেছিলাম শেষে, ওটাকে ছাড়িনি বলতে ওই বিষয়টাই এগোয়নি, আমরা নিজেরা বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিলাম। মহারাষ্ট্র থেকে ঠিক রাত্রি 10টার পর আসতো এক ভদ্রলোক, কত বয়সের তো আমার জানা সম্ভব না, আসতো, হিন্দিতে বেশি বলতো। মধ্যেখানে একদিন বলেছিলাম যে বাংলাতে কথা বলুন, আমরা বাঙালি, আপনি তো দেখছেন ওয়েস্ট বেঙ্গলে ফোন করেছেন, তাহলে কেন এরম করছেন, কি চাই আপনার? এক ঘন ঘন ঠিক 10টা এই টাইমে করতো, আর ভিডিওটা করতো না, কাউকে দেখা যেত না, জানো তো। আমি এই যে আমাকে তোমরা সবাই দেখতে পাচ্ছ তো, কিন্তু ওই যে ফোনটা করতো, হোয়াটসঅ্যাপে করতো, ভিডিও করেছে, আমার কাছে সব আছে। এসব তো দরকার নেই, আমরা ভাই ওসব ঝামেলার মধ্যে যেতে চাই না।
ফোনটা এনে কাউকে দেখা যেত না। আমি অনেক চেষ্টা করতাম। অন্ধকারে শুধু দেখতাম একজন বসে আছে এরকম চেয়ারে দুলছে আর ঘরে ২-৪ জন আছে, এটুকু বুঝতাম। এটুকু আমি খুব করে খেয়াল করতাম। কারণ এদের তো দোকানে থাকে আর আমি তখন বাড়িতে থাকতাম। এখন যেরকম দোকানে যাই, রোজ যাচ্ছি না এখন। আবার যেতে শুরু করব। তখন খুব করে খেয়াল করতাম যে ফোনটা দেখি তো কে, কিভাবে দেখা যায়? রোজই একই কথা, রোজই একই কথা বলছে। কোথায় থাকে? কে আছে বাড়িতে? আপনি কি এগোতে চান? আমি কোন বিষয়ে এগোবো? ওকে তো আমি কোনো প্রশ্নই করিনি। কোনো বিষয়ের কথাও বলিনি, ওকে চিনিই না। তাহলে কোন বিষয়ে এগোবো? বাড়িতে কে, কে আছে? মানে ডিটেইলসে আমার থেকে খবর নেওয়ার চেষ্টা করছে। বহুবার আমার ভাইদেরও বলেছি যে, এই হচ্ছে, ওরা বলেছে একদম ধরবিই না, ধরবিই না। যখন দেখছি সেই করছে ধরবিই না, ওকে ব্লক করে দে। কিন্তু আমার নাকি একটা কিউরিওসিটি ভেতরে কাজ করছিল যে মানে মানুষটাকে কেন এরকম করছে? কি চায় ও? অনেকদিন করার পর একদিন শেষে বলতে বাধ্য হলাম যে, "আপনি কি চান? কি চান? আপনি সরাসরি সামনে আসছেন না কেন? হোয়াটসঅ্যাপে যখন কল করছেন, তখন ভিডিও কল করে কথা কথা বলুন না। আপনি এত যে কথা যখন প্রায় বলছেন, ভিডিও কল করুন।" চুপ করে আছে। একদম চুপ করে আছে। তারপরে বললাম যে, "ভাই এরমভাবে ডিস্টার্ব করবেন না। বুঝতেই পারছেন আমরা সাধারণ মধ্যবিত্ত ঘর। আমাদের খেটে খেতে হয়। আপনার মতন একটা চেয়ারে বসে বুকুনি মেরে লোককে ঠকিয়ে খেলে চলবে না, হুমকি-চুমকি দিয়ে। খেলে আমাদের চলবে না। আপনার স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস অনেক আলাদা। আপনি ভুল করছেন কোথাও। অন্য জায়গায় খুঁজুন। পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি আছে। তাদের সাথে মনে হয় আপনার দরকার। আমাদের মতো গরিবদের সাথে পোষাবে না আপনার। আশা করব আপনি আর কোনোদিন আমাদের ফোন করবেন না। আর আজকে আপনাকে নিশ্চয়ই বোঝাতে পারলাম।" তখন বলল, "ওকে।" ব্যাস, ওই যে ফোন রাখলো, ব্যাস হয়ে গেল। তাহলে বুঝতে পারছো কিরকম সমাজটা নোংরা হয়ে গেছে? যদি না বুঝে চলো না, পদে পদে তোমাকে পড়তে হবে, পদে পদে বিপদে পড়তে হবে। আমরা অনেকটা ধাক্কা খেতে খেতে আজকে এই জায়গায় পৌঁছেছি। সব বিষয়ে ধাক্কা খাওয়া মানুষ আমরা। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে অনেক কথাই বললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আর তো বড় করা যাবে না। কত মিনিট হলো? ২৭ মিনিটের হয়ে গেছে। আর বড় করলে ভালো হবে না। দেখতেও ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না। এইটুকুই আজকে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। ও গুড নাইটটা বলিনি। গুড নাইট, টাটা।